হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ৩৩তম বিসিএস প্রিলিতে আসা একটি প্রশ্ন আমরা সমাধান করব। চলুন শুরু করা যাক। সলিউশন। আমাদের প্রশ্নটি হচ্ছে একটি সাবানের আকার ৫ সেন্টিমিটার গুণন ৪ সেন্টিমিটার গুণন ১.৫ সেন্টিমিটার হলে ৫৫ সেন্টিমিটার দৈর্ঘ্য, ৪৮ সেন্টিমিটার প্রস্থ এবং ৩০ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে? আমরা জানি আয়তকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সাবানের আকার, একটি সাবানের আকার ৫ সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের প্রস্থ এবং এটা হচ্ছে আমাদের উচ্চতা। সুতরাং সাবানের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত ঘন সেন্টিমিটার। এখানে আমাদের সেন্টিমিটার এককে দেয়া আছে, তাই আমাদের কি হয়েছে? ঘন সেন্টিমিটার। যদি আমাদের এখানে মিটার দেয়া থাকতো তাহলে আমাদের হতো ঘন মিটার। এবং আয়তন কথাটা বলা থাকলে আয়তকার ঘনবস্তুর আয়তন কথাটা বলা থাকলে আমাদের ঘন চলে আসবে। তাহলে আমরা লিখতে পারবো ৪×৫ ইন্টু 1.5 ঘন সেন্টিমিটার। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে ২০ গুণন, এখানে আমাদের দশমিক পাদের টোটাল সংখ্যাটা লিখবো ১৫, আর দশমিকের জন্য আমাদের ১, আর দশমিকের পরে ঘর আছে আমাদের একটি, তাই আমাদের একটি শূন্য। এই শূন্য কাটা, অর্থাৎ আমাদের হবে ১৫ দুগুণা ৩০ ঘন সেন্টিমিটার। ৩০ ঘন সেন্টিমিটার। ৩০ ঘন সেন্টিমিটার। এবং দ্বিতীয় অংশে বলা আছে ৫৫ সেন্টিমিটার দৈর্ঘ্য, ৪৮ সেন্টিমিটার প্রস্থ এবং ৩০ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে? অর্থাৎ আমাদের বাক্সের আয়তন দৈর্ঘ্য হচ্ছে আমাদের ৫৫ সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে আমাদের ৪৮ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে আমাদের ৩০ সেন্টিমিটার, অর্থাৎ এত ঘন সেন্টিমিটার। এটাকে ক্যালকুলেশন করলে পাই আমরা ৭৯,২০০ ঘন সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এটার সঙ্গে প্রথমে এইটা গুণ করব, তারপরে যে রেজাল্ট পাবো সেটা আবার ৩০ দ্বারা গুণ করব, তাহলে আমাদের পাবো হচ্ছে ৭৯,২০০ ঘন সেন্টিমিটার। সুতরাং বাক্সের মধ্যে সাবান রাখা যাবে আমাদের বাক্সের আয়তন ৭৯,২০০ ঘন সেন্টিমিটার ডিভাইডেড বাই সাবানের আয়তন। একটি সাবানের আয়তন হচ্ছে আমাদের ৩০ ঘন সেন্টিমিটার। অর্থাৎ আমাদের সাবানের আয়তন দ্বারা বাক্সের আয়তনকে ভাগ করলেই আমরা সর্বমোট কতটি সাবান রাখা যাবে সেটি আমরা পাবো। এই শূন্য কাটা, অর্থাৎ আমাদের আসবে ২৬৪০টি।
এটাকে ভাগ করলে আমরা পাবো 2640টি। এটি হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ আমাদের অপশন দেওয়া ছিল ক নম্বরে 2640টি, খ নম্বরে দেওয়া ছিল 1320টি, গ নম্বরে দেওয়া ছিল 3600টি এবং ঘ নম্বরে দেওয়া ছিল হচ্ছে আমাদের 5240টি। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে 2640টি। 2640টি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।